আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো এক মুঠো মাটি হাতে নিয়ে ছোট্ট একটি দোয়া পড়ে ফু দিন। আপনার শত্রু বিনাশ হবে, ধ্বংস হবে। যখন আপনি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না শত্রুকে বিনাশ করার জন্য, শত্রুকে দমন করার জন্য, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আপনি অনেক আশা নিয়ে শত্রুকে শেষ করার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন, তাই আমি আপনাকে নিরাশ করব না। কেননা আজকের এই দোয়াটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এখানে হাদিসে এসেছে এই দোয়াটি সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিশেষ কিছু শত্রু ধ্বংসের জন্য এই দোয়া পড়েছিলেন। তাই এটি প্রমাণিত এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্য। তাই আপনাদেরকে আমি এই বিশেষ ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে এই বিষয়গুলি আপনারা শুনবেন। সেটি হচ্ছে, এবং দোয়াটি হচ্ছে, আল্লাহুমা আলাইকা, আল্লাহুমা আলাইকা অমুকের পুত্র অমুক। জাস্ট এতটুকুই। আল্লাহুমা আলাইকা অমুকের কন্যা অমুক। যদি মেয়ে হয় সেক্ষেত্রে কন্যা, আর ছেলে হলে পুত্র উল্লেখ করে এই শব্দ আপনাকে পড়তে হবে। আল্লাহুমা আলাইকা শত্রুর নাম, অমুকের ছেলে অথবা অমুকের কন্যা অমুক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি একাধিক শত্রু হয় তাহলে অমুকের কন্যা অমুক এবং অমুকের কন্যা অমুক এবং অমুকের পুত্র অমুক, এইভাবে আপনাকে বিস্তারিতভাবে মন্ত্রটি পাঠ করতে হবে। আজকের এই আমলটি করার জন্য আপনাকে কিছু বিশেষ নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটি হলো, প্রথমে আপনাকে উজু অবস্থায়, পবিত্র অবস্থায় একটি নির্জন ঘর, বিছানা অথবা নির্জন জায়গা, বাসার ছাদ অথবা বেলকনি, এমনকি আপনারা নিরিবিলি একটা পরিবেশের মধ্যে বসে যাবেন এবং 3 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা ফিল পড়ুন। আমি প্রতিটা সূরা নাম যখন উচ্চারণ করেছি তখন পিন করে দিয়েছি বাংলা দিয়ে। আপনারা সেখান থেকে দেখে নেবেন, পারলে আপনারা সেখান থেকে পড়তেও পারবেন। এরপর শত্রুর নাম ও তার মাতা পিতার নাম সহ আপনাকে যে দোয়াটি আমি পূর্বে শিখালাম, আল্লাহুমা আলাইকা অমুকের পুত্র অথবা কন্যা অমুক, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে 10 বার। 10 বার পাঠ করার পর প্রতি 10 বার শত্রুর নাম মনে এনে কল্পনা করুন, ভাবুন আল্লাহর শাস্তি তার উপর নেমে এসেছে। 10 বার পড়ার পর এইভাবে আপনাকে 7 বার পড়তে হবে। মোট ৭৪ বার আপনি এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুমা আলাইকা অমুকের ছেলে অথবা মেয়ে অমুক। ঠিক আছে? তো তারপর আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে 2 হাত তুলে আপনাকে বলতে হবে, যখন এই কাজটি শেষ হবে তখন আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে। সেটি আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিন। দোয়াটি হলো, আল্লাহুমা ইকতা দাবিরাহু ওয়া আহলিকহু হালাকান সাদিদা। এই দোয়াটি আপনাকে 2 হাত তুলে পাঠ করতে হবে এবং পাঠ করার পর আপনাকে 1 মুঠো মাটি নিতে হবে। মাটি নেয়ার পর সেই মাটির উপর 3 বার আপনাকে আল্লাহুমা আলাইকা অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, এইভাবে বলে মাটির উপর ফু দিন এবং শেষে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম সেই দোয়াটি পাঠ করে একটি ফু দিন। যেমন, আল্লাহুমা ইকতা দাবিরাহু ওয়া আহলিকহু হালাকান সাদিদা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ,
তার শেকড় কেটে দিন এবং তাকে কঠিনভাবে ধ্বংস করুন। এই দোয়া এবং আল্লাহুমা আলাইকা এই দুটো আপনারা ৩ বার করে পাঠ করবেন এবং মাটির উপর ফু দিবেন। দেওয়ার পর এই মাটি আপনাকে এমন স্থানে ফেলতে হবে যেখানে শত্রু যাতায়াত করে এবং চলাচল করে। আমাদের টার্গেট হলো বাড়ির গেট এবং বাসার সামনের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে এমনভাবে বিছিয়ে দিতে হবে যেন অবশ্যই শত্রুর পা সেই মাটির উপর পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, দেখুন, মানুষের হাতে শক্তি সীমিত, কিন্তু আল্লাহর হাতে অসীম ক্ষমতা। তাই আমরা আল্লাহ তাআলার উপর এই কাজের সম্পূর্ণ আস্থা রাখব এবং সেই সাথে এই আমলের উপর যথাৎ বিশ্বাস স্থাপনের মাধ্যমে আমরা এই কাজের দিকে অগ্রসর হব এবং এই কাজটি আপনারা নাজায়েজভাবে করবেন না। যেমন কাউকে কষ্ট দেওয়ার জন্য বা শত্রুতার কারণে আপনি নিজেই তার সাথে শত্রুতা করছেন, সে একজন অসহায় ব্যক্তি, এই ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন না। যখন আপনি শত্রুর দ্বারা অতিষ্ঠ হবেন, শত্রু আপনার উপর বাণ মেরেছে, আপনার ক্ষতি করতেছে, তাহলে আপনি এই প্রক্রিয়াটি করে আপনার শত্রুর উপর এক ধরনের বাণের কার্যক্রম চালাতে পারবেন। তো বন্ধুরা, এই ধাপ হচ্ছে ইসলামিক মোতাবেক, আর হিন্দু দেখে গেলে এটাকে বাণ বলা হয়। তো আপনারা সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরকম ভিডিও পেতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেননা এ ধরনের অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদেরকে বুঝিয়ে দেই, যাতে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারেন এবং কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করেন। দেখুন বন্ধুরা, অনেকেই ইদানিং আমার ছবি ব্যবহার করে ফেসবুকের মধ্যে স্পন্সর করে দিচ্ছে। আপনারা আমাকে ভেবে সেখানে গিয়ে প্রতারিত হচ্ছেন। দেখুন, আমি কোনো অনলাইনে কাজ করি না, সেক্ষেত্রে আপনারা আমাকে ভেবে অন্য কোথাও যাবেন না। দেখুন, আপনার যদি কিতাব লাগে, যেমন এ ধরনের কিতাব লাগে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার পরামর্শের জন্য যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনাকে আমি আমার যে পরীক্ষিত কিতাবগুলি রয়েছে সেগুলি আপনাকে দিব এবং আপনারা কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর ইজাজত তাদেরকে দিব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে, কমেন্টে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি ওম শব্দটি লিখে কমেন্টে জানিয়ে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।